আসসালামু আলাইকুম। ওয়াইন শপ বিডি প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম। আইপিএল এর এলিমিনেটর ম্যাচে আজ গুজরাট টাইটান্সকে 20 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা নিশ্চিত করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসকে 8 উইকেটের ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিটটা নিশ্চিত করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব নাকি মুম্বাই কোন দলটি জয়লাভ করবে এবং ফাইনালের টিকিটটা নিশ্চিত করবে, এটি নিয়ে কিন্তু বর্তমানে চলছে নানান আলোচনা ও সমালোচনা। তো হেড টু হেড লড়াইয়ে পাঞ্জাব নাকি মুম্বাই কে এগিয়ে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে আজকের ম্যাচের ফলাফলটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আজকের ম্যাচে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। তো টস জিতে ব্যাট করতে এসে প্রথম ইনিংসে মুম্বাই 20 ওভারে 5 উইকেট হারিয়ে 228 রানের বড় সংগ্রহ দাঁড় করায়। মুম্বাই ইন্ডিয়ান্সের দাঁড় করানো 228 রানের বড় সংগ্রহ দেখে ঘাবড়ে যায়নি গুজরাট টাইটান্স, থেমে যায়নি গুজরাট টাইটান্সের খেলোয়াড়রা। মাঠে ঠিকই লড়াই করেছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত 20 ওভার ব্যাট করে 229 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 20 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 208 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। যেহেতু 20 রানে পিছিয়ে ছিল গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে, তাই তো 20 রানের ব্যবধানে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সকে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটা হেরে তারা কিন্তু এই ফাইনালের যে লড়াই সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছে। গুজরাট টাইটান্স এলিমিনেট হয়ে গিয়েছে এই এলিমিনেটর ম্যাচের মধ্য দিয়ে, এবং গুজরাট টাইটান্সকে হারানোর ফলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা নিশ্চিত করে নিয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে যদি আমরা গত ম্যাচের ফলাফলটা আপনাদেরকে দেখাই, তো গত ম্যাচে কিন্তু পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নেমেছিল এবং সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসেছিল পাঞ্জাব কিংস। প্রথম 14 ওভার 1 বলে প্রথম ইনিংসে 14 ওভার 1 বলে মাত্র 101 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় কিন্তু পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা। মাত্র 102 রানের টার্গেটে ব্যাট করতে নেমে হেসে খেলেই 10 ওভারে 2 উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে 8 উইকেটের বড় জয় তুলে নেয় 60 বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে কিন্তু গত ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। তো এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল সুয়াস শর্মা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলার। 3 ওভার বল করে মাত্র 17 রান খরচ করে 3টি উইকেট শিকার করেছিল সুয়াস শর্মা। এবং আজকের ম্যাচে মুম্বাই বনাম গুজরাটের মধ্যকার ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কিন্তু রোহিত শর্মা। 50 বলে 81 রানের ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ রোহিত শর্মা হয়েছেন। তো এখানে একটা প্রশ্ন এসেই যায় কিন্তু যে আপনার গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাবকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে, কিন্তু গুজরাট টাইটান্সকে হারিয়ে কেন মুম্বাই ইন্ডিয়ান্স সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারলো না? এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই কিন্তু আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে। এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই 10 জুন বাংলাদেশ ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। যেই ম্যাচকে উপলক্ষ করে কিন্তু অনেক আগেই হোম জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমার গায়ে যে জার্সিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ দল ঘরের মাটিতে এই জার্সি পরে কিন্তু খেলবে। আর এই জার্সিটা কিন্তু আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডিতে, আমার নিজের প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি। তো তার আগে আপনাদেরকে আরো একটা বিষয় জানাই যে সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে, ঈদের আগে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাবে। তাই আপনারা যারা এই জার্সি কিনতে চাচ্ছেন বলে ভাবছেন, তবে আরো 2-1 দিন সময় নিয়ে একটু পরে অর্ডার করবেন বলে ভাবছেন, তাদেরকে জানাই আগামী 2 জুন কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাবে। তাই আপনারা যারা এই বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সিটা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন। আমাদের থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম ও জার্সির নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন আমাদের থেকেই। তো আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে জার্সিটা ক্রয় করতে পারেন। শুধু বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, বায়ার্ন মিউনিক বা বিভিন্ন যে দলগুলো রয়েছে ফুটবল ক্লাবের, বড় বড় ক্লাব যেগুলো ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, এই যে বড় বড় ক্লাব ফুটবলের যে জার্সিগুলো, সেই জার্সিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপনার পাঞ্জাবকে হারিয়ে সরাসরি ফাইনালে গেল, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটকে হারানোর ফলে কেন সরাসরি ফাইনালে যেতে পারলো না? এবং আরো একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ম্যাচ হারার পরেও পাঞ্জাব কিংস কিন্তু আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, কিন্তু গুজরাট টাইটান্স কেন সুযোগ পাচ্ছে না আরো একটি ম্যাচ খেলার জন্য? কেন গুজরাট টাইটান্স সরাসরি এলিমিনেট হয়ে গেল? তো এখানে কিন্তু মূল যে বিষয়টা গিয়ে দাঁড়ায় সেটি হলো আপনার পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ এবং প্লে অফের যে নিয়ম কানুন।
তো প্লে অফের নিয়ম কানুনের কারণেই কিন্তু এখানে বাদ পড়ে গিয়েছে গুজরাট টাইটান্স এবং ম্যাচ হারার পরেও সুযোগ পাচ্ছে পাঞ্জাব কিংস এবং মাত্র একটি ম্যাচ জিতেই প্লে অফে একটি ম্যাচ জিতেই ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স একটি ম্যাচ জেতার পরেও কেন ফাইনালে যেতে পারলো না। তো আপনারা কিন্তু আমাদের লাস্ট ভিডিও দেখলে জানতে পারবেন যে আইপিএল এর যে গ্রুপ পর্বের খেলা শেষে যে পয়েন্ট টেবিলটা ছিল সেই পয়েন্ট টেবিলের কিন্তু 1 নম্বরে ছিল পাঞ্জাব কিংস, 2 নম্বরে ছিল কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 3 নম্বরে গুজরাট টাইটান্স, 4 নম্বরে ছিল কিন্তু আপনার মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। তো এখানে আপনার প্লে অফের যে হিসাব নিকাশ সেটা হলো পয়েন্ট টেবিলের 1 নম্বরে যে দুটি দল থাকবে, 1 নম্বর ও 2 নম্বরে, পয়েন্ট টেবিলের 1 নম্বর ও 2 নম্বরে যে দুটি দল থাকবে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেই হিসাব অনুযায়ী পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে এবং পয়েন্ট টেবিলের 3 নম্বর ও 4 নম্বরে যে দুটি দল থাকবে তারা কিন্তু খেলবে হলো এলিমিনেটর ম্যাচ। সেই হিসাব অনুযায়ী গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজকে কিন্তু এলিমিনেটর ম্যাচ খেলেছে। তো এখানে যে প্লে অফের নিয়ম সেটা হলো প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দলটা জিতবে সে দলটা সরাসরি ফাইনাল খেলবে, যে দলটা হারবে তার হাতে আরো একটা ম্যাচ থাকবে, আরেকটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। কিন্তু এলিমিনেটর ম্যাচের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হলো এলিমিনেটর ম্যাচে যে দলটা জিতবে সে সরাসরি ফাইনালে খেলতে পারবে না, তাকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে, অর্থাৎ আরো একটা পরীক্ষা দিতে হবে ফাইনালে খেলার জন্য। এবং এই এলিমিনেটর ম্যাচে যে দলটা হারবে সে দলটা কিন্তু সরাসরি বাদ পড়ে যাবে। এটা কিন্তু আপনার প্লে অফের যে নিয়ম সেখানেই ছিল। আর এই নিয়মের কারণেই কিন্তু আপনার মুম্বাই ইন্ডিয়ান্স দলটিকে আরো একটি ম্যাচ খেলতে হবে ফাইনালে যাওয়ার জন্য। তাহলে প্লে অফের হিসাব অনুযায়ী কিন্তু আপনার যেহেতু 1 নম্বর ও 2 নম্বরে পাঞ্জাব ও বেঙ্গালুরু ছিল, তারা কিন্তু আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে। সেই ম্যাচে বেঙ্গালুরু জেতার কারণে বেঙ্গালুরু ফাইনালে টিকিট নিশ্চিত করেছে এবং পাঞ্জাব হেরে যাওয়ার কারণে তাদেরকে আরো একটা সুযোগ দেওয়া হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। অপরদিকে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্স হেরে গিয়েছে, যেহেতু নিয়ম রয়েছে এলিমিনেটর ম্যাচে যে দল হারবে তার হাতে কোনো সুযোগ থাকবে না, তাহলে সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনার গুজরাট টাইটান্স আজকের ম্যাচটা হারায়, তারা কিন্তু বিদায় নিয়েছে, কোনোভাবেই তাদের আর প্লে অফে খেলার ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্লে অফের নিয়মে এটাও ছিল যে এলিমিনেটর ম্যাচ যে দল জিতবে সে সরাসরি ফাইনালে যাবে না, তাকে আরো একটা ম্যাচ খেলতে হবে, সেটি হলো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এখন লড়াই করবে এলিমিনেটরে যে দলটা জিতলো এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দলটা হারলো। এই দুটি দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, খেলে যে দলটা জিতবে সে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে পারবে। তাহলে এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করবে পাঞ্জাব কিংস এর বিপক্ষে আপনার মুম্বাই ইন্ডিয়ান্স। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই জন্যই কিন্তু আপনাদেরকে এর আগের বেশ কিছু ভিডিওতে জানাইতেছিলাম যে পয়েন্ট টেবিলের 1 নম্বর ও 2 নম্বরে থাকতে পারলে কিন্তু দলগুলো আলাদা একটা সুযোগ সুবিধা পাবে, আর সেই সুযোগ সুবিধা কিন্তু হলো আপনার এই কোয়ালিফায়ার ম্যাচ খেলা। তো এই জন্যই কিন্তু প্রত্যেকটা দল চায় যেন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেললে তাদের হাতে একটা ভালো সুযোগ থাকে ফাইনালে যাওয়ার জন্য। যদি এই সুযোগটা না থাকতো তাহলে কিন্তু পাঞ্জাব কিংসও কিন্তু আপনার ফাইনালের লড়াই টিকে থাকতে পারতো না। তাহলে বর্তমানে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ফাইনালের লড়াই বর্তমানে টিকে রয়েছে কিন্তু আপনার মুম্বাই ইন্ডিয়ান্স এবং অপরদিকে পাঞ্জাব কিংস। মুম্বাই এবং পাঞ্জাবের মধ্যকার ম্যাচে যেই দল জিতবে সেই দলই ফাইনাল খেলবে। তো এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 1 জুন কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তো 1 জুন কিন্তু আপনার হলো রবিবার, 1 জুন রবিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। এই ম্যাচটা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেটি আহমেদাবাদে অবস্থিত। আর এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সকল বিষয় একদম সহজভাবে বোঝানোর জন্য, যার কারণে কিন্তু আপনার ভিডিওটা লং হয়ে যায়। আমি চেষ্টা করি যারা একদম বেসিক লেভেলের বিষয়গুলো জানেন না তাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। তাছাড়া যারা আপনার ক্রিকেটের স্বাভাবিক নিয়ম কানুন গুলো জানেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো অ্যাভয়েড করে চলেন, কারণ তাদের কিন্তু এই আলোচনাগুলো শোনার কোনো প্রয়োজন নেই। তো যারা এই বিষয়গুলো জানেন না, যাদের মাঝে একটু খটকা থাকে যে বেঙ্গালুরু একটা ম্যাচ জিতেই ফাইনালে গেল কিন্তু আপনার মুম্বাই জিতে কেন ফাইনালে যেতে পারলো না, আরেকটা ম্যাচ খেলতে হচ্ছে, আবার গুজরাট কেন আপনার একটা ম্যাচ হেরে বিদায় নিল, পাঞ্জাব কেন হারার পরে আরেকটা সুযোগ পাচ্ছে, তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে খটকা থাকে। তো তাদের জন্যই কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। যারা বিষয়গুলো জানেন তারা অবশ্যই বিষয়গুলো স্কিপ করে যেতে পারেন। তো এই হলো মূল বিষয়। তো যাই হোক, এখন যদি আমরা দেখাই যে হেড টু হেড লড়াই কোন দলটা রয়েছে এগিয়ে, এখন বেশ কিছু পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সেই পরিসংখ্যানের বিষয়বস্তু হলো এমন যে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি কিন্তু এখনো আইপিএল এ কোনো শিরোপা জিততে পারেনি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিগত 3টি আসরে কিন্তু আইপিএল এর ফাইনাল ম্যাচ খেলেছে, আইপিএল এ 3বার রানার্স আপ হয়েছে, অর্থাৎ 3বার ফাইনাল ম্যাচ খেলেছে। তো এখানে কিন্তু আপনারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেখতে পাচ্ছেন আইপিএল এর যে আপনার দ্বিতীয় আসর 2009 সালে কিন্তু আপনার ডেকান চার্জার্সের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলেছিল, কিন্তু সেখানে কিন্তু ডেকান চার্জার্সের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছিল 6 রানের ব্যবধানে। সেই 6 রানের আক্ষেপে কিন্তু শিরোপা জিততে পারেনি 2009 সালে বেঙ্গালুরু।
এরপর এসে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবারও আইপিএল এর ফাইনাল খেলেছিল 2011 সালে। 2011 সালে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে ফাইনাল খেলেছিল। এই ফাইনাল ম্যাচে 58 রানে হেরেছিল চেন্নাইয়ের কাছে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি, যার কারণে দ্বিতীয়বার ফাইনালে সুযোগ পেয়ে আবারও শিরোপা হাতছাড়া হয় এই বেঙ্গালুরু দলটির। এরপর আবার তৃতীয়বারের মতন ফাইনাল ম্যাচ খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2016 সালে। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনালে খেলে বেঙ্গালুরু। এই ম্যাচেও কিন্তু 8 রানে ম্যাচ হারতে হয় হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, যার কারণে তৃতীয়বারের মতো সুযোগ পেয়েও কিন্তু ফাইনালে শিরোপাটা হাতছাড়া হয়ে যায় বেঙ্গালুরু দলটির। এরপর কিন্তু আর কোনো আইপিএল এর আসরে ফাইনাল খেলার সুযোগ পায়নি এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। চতুর্থবারের মতন 2025 সালে এসে ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে বেঙ্গালুরু দলটি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চতুর্থবারে এসে বেঙ্গালুরু আপনার আইপিএল এর শিরোপার স্বাদ নিতে পারবে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর যদি আমরা পাঞ্জাব কিংস এর কথা বলি, পাঞ্জাব কিংস দলটি ফাইনাল খেলেছিল মাত্র একবার। তো সেই একটাবার ফাইনাল খেলেছিল 2014 সালে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। এই ম্যাচটা পাঞ্জাব কিংস হেরেছিল 3 উইকেটের ব্যবধানে কলকাতার কাছে। আর এই একটা আসরেই কিন্তু ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল পাঞ্জাব কিংস। তো এবারের 25 আইপিএল এ পাঞ্জাব কিংস ফাইনাল খেলতে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটা জিততে পারবে কি না। এরপর যদি আমরা আসি গুজরাট টাইটান্স এর কাছে, গুজরাট টাইটান্স কিন্তু নতুন একটি দল এবং নতুন দল হিসেবে আইপিএল এ প্রত্যাবর্তন করে তারা যে সাফল্যটা পেয়েছে এটি কিন্তু ঈর্ষণীয় একটা সাফল্য। গুজরাট টাইটান্স আইপিএল এ 2বার ফাইনাল খেলেছে, যেখানে 2022 সালে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। রাজস্থান রয়্যালস এর বিপক্ষে ফাইনাল খেলেছিল, রাজস্থান রয়্যালসকে 7 উইকেটের ব্যবধানে হারে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু গুজরাট টাইটান্স দলটি। এরপর দ্বিতীয়বারের মতন ফাইনাল খেলেছিল গুজরাট টাইটান্স 2023 সালে। পরপর দুবার কিন্তু ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল গুজরাট টাইটান্স। তো এখানে চেন্নাই সুপার কিংসকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছিল, সরি এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস এর কাছে 5 উইকেটের ব্যবধানে হেরেছিল গুজরাট টাইটান্স। হারার কারণে কিন্তু দ্বিতীয়বার শিরোপা জিততে পারেনি এবং এবারে 2025 আইপিএল এসে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে, তবে ফাইনাল খেলার সুযোগটা হলো না গুজরাট টাইটান্সের। গুজরাট কিন্তু বিদায় নিয়েছে। এখন যদি সর্বশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি আপনাদের সামনে, তো মুম্বাই ইন্ডিয়ান্স দলটি আইপিএল এ ফাইনাল খেলেছে 6 বার। 6টি আসরে ফাইনাল খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 6টি আসরে ফাইনাল খেলে 5 বারই চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। একটাবার শুধুমাত্র রানার্স আপ হয়েছিল মুম্বাই। তো আপনাদেরকে যদি এখানে দেখায় যে কোন কোন আসরে মুম্বাই ফাইনাল খেলেছিল, তো মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ফাইনাল খেলেছিল 2010 সালে। 2010 সালে চেন্নাই সুপার কিংস এর কাছে 22 রানে হেরেছিল, প্রথমবার আইপিএল এর ফাইনালে জায়গা পেয়ে। তো এই প্রথমবারই কিন্তু ব্যর্থ হয়েছে ফাইনাল খেলে মুম্বাই। এরপর যেবারই ফাইনাল খেলেছে সেইবারই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সর্বমোট 5 বার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। তো দ্বিতীয়বার মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর ফাইনাল খেলেছিল 2013 সালে, যে আসলে চেন্নাই সুপার কিংসকে 23 রানে হারিয়ে প্রথম আইপিএল এর শিরোপা ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল 2015 সালে। এবারও কিন্তু চেন্নাই সুপার কিংসকে 41 রানের ব্যবধানে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর মুম্বাই তৃতীয়বার আপনার আইপিএল এর শিরোপা ঘরে তুলেছিল 2017 সালে। এই ম্যাচে আপনার রাইজিং পুনে সুপার জায়ান্টসকে 1 রানের ব্যবধানে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং তৃতীয়বারের মতন শিরোপা ঘরে তুলেছিল। এরপর কিন্তু চতুর্থবারের মতন শিরোপা ঘরে তুলেছিল 2019 সালে, চেন্নাই সুপার কিংসে 1 রানের ব্যবধানে হারিয়েছিল মুম্বাই। এরপর পঞ্চমবারের মতন আইপিএল এর শিরোপা ঘরে তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স 2020 সালে। 2020 সালে দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতন শিরোপা ঘরে তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। তো মুম্বাই আপনার 6 বার ফাইনাল খেলেছে, যেখানে প্রথমবার ফাইনালে এসে ব্যর্থ হয়েছে, তারপরে যেইবারই ফাইনাল খেলেছে সেইবারই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো কোনো কারণে যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে 2025 সালে আবারও ফাইনালে জায়গা পায় মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করে দিবে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, এটি কিন্তু অবশ্যই আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু আপনার লাস্ট 5টা আসরে অর্থাৎ লাস্ট 5 বার ফাইনালে সুযোগ পেয়ে 5 বারই চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মুম্বাই। তো এটা কিন্তু অবশ্যই একটা সাফল্যের ধারাবাহিকতা বলাই চলে। তবে আমরা চাচ্ছিলাম নতুন কোনো দল এবারের আইপিএল এ আপনার শিরোপাটা ঘরে তুলুক, সেটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অথবা পাঞ্জাব কিংস, যে কোনো একটি দল শিরোপাটা ঘরে তুলুক, এটি কিন্তু আমরা অবশ্যই চাইবো। বিরাট কোহলি তিনি একজন সফল ব্যাটসম্যান হিসেবে তিনি আইপিএল এ একটা শিরোপা তার দখলে থাকবে, তার নামের পাশে আইপিএল এর একটা শিরোপা থাকবে, এটি কিন্তু প্রত্যেকটা ক্রিকেট প্রেমী চেয়ে থাকবে। তো ব্যক্তি বিরাট কেমন এটি নিয়ে আলোচনার বিষয় নেই, তবে ক্রিকেটার বিরাট কোহলি তিনি কিন্তু অবশ্যই বিশ্বের মাঝে একজন বড় মাপের খেলোয়াড়, এটি নিয়ে কিন্তু প্রশ্ন নেই। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু বিরাট কোহলি অবশ্যই আইপিএল এর একটা শিরোপা ডিজার্ভ করেন। তো আপনারা অবশ্যই কমেন্টে এটি জেনে দিবেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেহেতু ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, এবার সেই ফাইনালে তাদের নিজেদের জায়গাটা ধরে রাখতে পারবে কিনা। তো যেহেতু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আমরা দেখতে পাবো পাঞ্জাব কিংস এবং আপনার মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি লড়াই করবে, তাহলে আমরা পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হেড টু হেড লড়াই বা পরিসংখ্যানটা যদি এক নজরে দেখে নেই, তো মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস আইপিএল এ হেড টু হেড বা মুখোমুখি লড়াই করেছে 32টা ম্যাচে।
32টি ম্যাচে হেড টু হেড লড়াই করে আপনার মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতেছে 17টি, পাঞ্জাব কিংস ম্যাচ জিতেছে 15টি। তো এখানে কোনো ম্যাচের কিন্তু রেজাল্ট ড্র হয়নি বা নো রেজাল্ট কোনো ম্যাচ নেই। এখানে কিন্তু 15 আর 17তে কিন্তু দুই দলের মাঝে জয় পরাজয় রয়েছে। তো এখানে কিন্তু দুই ম্যাচে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের থেকে। তো এখানে যদি হাই স্কোর যদি আমরা দেখি, তো মুম্বাই পাঞ্জাবের বিপক্ষে সর্বোচ্চ রান করেছিল 223 রান, এবং পাঞ্জাব কিংস মুম্বাইয়ের বিপক্ষে রান করেছিল সর্বোচ্চ 230 রান। এবং লোয়েস্ট স্কোর যদি দেখি, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবের বিপক্ষে সর্বনিম্ন রান করেছিল 87 রান, এবং পাঞ্জাব কিংস মুম্বাইয়ের বিপক্ষে সর্বনিম্ন রান করেছিল মাত্র 119 রান। তো সব মিলিয়ে দেখা যাক এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কোন দল জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ফাইনাল ম্যাচ খেলতে পারে, এটি কিন্তু অবশ্যই আলোচনার বিষয়। তো সবকিছু দেখে নিলাম, এখন যদি এক নজরে দেখে নেই যে আপনার অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থানটা কোথায়। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও সংক্ষেপে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো বর্তমানে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 1 নম্বরে রয়েছে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান। তো গুজরাট টাইটান্স এলিমিনেট হয়ে গিয়েছে, কিন্তু সাই সুদর্শনের পারফরমেন্স কিন্তু দাগ কেটে গিয়েছে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। 15 ম্যাচে 759 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের দখলে। এদিকে 2 নম্বরে সূর্যকুমার যাদব 15 ম্যাচে 673 রান করেছেন। তো সূর্যকুমার যাদব এবং আপনার সাই সুদর্শনের মাঝে রানের পার্থক্য প্রায় 90 এর কাছাকাছি, 90 এর কাছাকাছি, বা 85 কি 86 রানের একটা পার্থক্য, আমি বিয়োগ করিনি, তবে কাছাকাছি। তো যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স আরো একটা ম্যাচ খেলবে, সেই ম্যাচটা যদি জিতে যায় মুম্বাই ফাইনাল খেলার সুযোগ পাবে। তাহলে সর্বোচ্চ 2টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে মুম্বাইয়ের হাতে। 2 ম্যাচে যদি 100 রান করতে পারে সূর্যকুমার যাদব, সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্যকুমার যাদব এবারের আইপিএল এ অরেঞ্জ ক্যাপটা হয়তোবা নিজের দখলে নিয়ে যেতে পারবেন। অপরদিকে বিরাট কোহলিকে যদি আমরা দেখি, তিনি কিন্তু 5 নাম্বার রয়েছেন, 14 ম্যাচে 614 রান করেছে। বিরাট কোহলি ফাইনাল ম্যাচ খেলবেন। তো বিরাট কোহলিকে যদি আপনার অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিতে হয় সাই সুদর্শনের থেকে, সেক্ষেত্রে কিন্তু 150+ একটি ইনিংস খেলতে হবে ফাইনাল ম্যাচে, 150 রানেরও বেশি খেলতে হবে, কারণ অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু সাই সুদর্শনের থেকে বিরাট কোহলি। তো হয়তোবা বিরাট কোহলির পক্ষে এটি সম্ভব হবে না, তবে কাকতালীয় কিছু বলা যায় না। বিরাট কোহলি কিন্তু এমন মাপের ব্যাটসম্যান, তিনি কিন্তু এটি করে ফেলতেও পারে, যদি করে সেটি কাকতালীয় ভাবে হতে পারে। তবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেকটাই কঠিন এটি, যতটা সহজ সূর্যকুমার যাদবের পক্ষে এই অরেঞ্জ ক্যাপটা দখল করার। এদিকে পার্পল ক্যাপসটা কিন্তু প্রাসিদ কৃষ্ণা দখল করে রেখেছেন 15 ম্যাচে 25 উইকেট শিকার করে। নূর আহমেদ তিনি 2 নম্বরে রয়েছেন, তবে চেন্নাই তো আগেই বাদ পড়েছে, চেন্নাইয়ের খেলোয়াড়ের পক্ষে কোনোভাবেই এই পার্পল ক্যাপটা বর্তমানে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। যদি আপনার প্লে অফে খেলতেছে বা আপনার ফাইনালে খেলবে এমন খেলোয়াড়দের দিকে তাকাই, তাহলে জশ হ্যাজেলউড 11 ম্যাচে তিনি 21টা উইকেট পেয়ে তাই 3 নম্বরে অবস্থান করছেন, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট 15 ম্যাচে 21 উইকেট পেয়ে রয়েছে 3 নম্বর অবস্থানে। তো এখান থেকে জশ হ্যাজেলউড অথবা ট্রেন্ট বোল্ট এই দুইজনই টেক্কা দিতে পারবে প্রাসিদ কৃষ্ণাকে। তবে প্রাসিদ কৃষ্ণা তিনি 25 উইকেট পেয়েছে, কিন্তু তার কিন্তু আর কোনো ম্যাচ বাকি নেই, যেহেতু গুজরাট টাইটান্স এলিমিনেট হয়ে গিয়েছে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল ম্যাচ খেলবে, তাই জশ হ্যাজেলউড একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই ম্যাচে কমপক্ষে তাকে 4টা উইকেট শিকার করতে হবে যদি প্রাসিদ কৃষ্ণার সমান উইকেট পেতে হয়। ট্রেন্ট বোল্ট আপনার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে, সেই ম্যাচ যদি জিতে যায় ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তাহলে সর্বোচ্চ 2টি ম্যাচ খেলতে পারবে ট্রেন্ট বোল্ট। সেক্ষেত্রে ট্রেন্ট বোল্টের পক্ষে কিন্তু সম্ভব বা সুযোগটা বেশি থাকবে এই পার্পল ক্যাপটা প্রাসিদ কৃষ্ণার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কার দখলে থাকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করলাম, ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে। আমাদের ভিডিও সচরাচর যতটা লম্বা হয় তার থেকে বেশি লম্বা হয়ে গিয়েছে। তো আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি যদি অর্ডার করতে চান, অবশ্যই আমার ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু জার্সিতে নাম ও নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, কুরিয়ার যোগে আপনাদেরকে আমরা জার্সি পৌঁছে দেবো। এবং আপনারা যদি আমাদের এই ভিডিও থেকে আপনি যদি আমাদের পেজে গিয়ে বলেন যে আমি ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের ভিডিও দেখে এসেছি, তাহলে কিন্তু আপনার জন্য একটা ডিসকাউন্ট অফার রাখবো আমরা। অবশ্যই আমাদের পেজে নক দিয়ে বিষয়টা ইনফর্ম করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।